বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যেসব এলাকায় ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে, এতে হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা। বন্যার পর ফেনীর সদর হাসপাতালে রোগী ভর্তি আছে 250 জনেরও বেশি। নোয়াখালীতেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 359 জন। তবে এখন পর্যন্ত ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফেনীতে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নেমেছে, কিন্তু দেখা দিয়েছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন চর্মরোগ। একই সঙ্গে সরকারি বেসরকারি হাসপাতালেও বেড়েছে রোগী, যার বেশিরভাগ নারী ও শিশু। ফেনীর 250 শয্যার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডায়রিয়া ওয়ার্ডের সংখ্যা 18টি, কিন্তু বন্যার পর রোগী ভর্তি আছে 250 জনেরও বেশি। এ কারণে ওয়ার্ডের পাশাপাশি বারান্দার মেঝেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। 18 শয্যার বিপরীতে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বন্যার পর পানিবাহিত রোগ বাড়ে। চিকিৎসা স্বাভাবিক রাখতে রোগীদের জন্য অন্য একটি ইউনিটে শয্যার ব্যবস্থা করা হয়েছে। ডায়রিয়ার রোগীরা যেহেতু এখন বেশি আসছে, এই কারণে আমরা ডায়রিয়ার জন্য আলাদা একটা বিদ্যমান ইউনিট ছাড়াও আলাদাভাবে একটা ইউনিট চালু করেছি এবং সেখানে চিকিৎসকরা, নার্সরা সর্বাত্মক রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। নোয়াখালীতেও সরকারি বেসরকারি হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, চর্মরোগ, সর্দি, কাশি সহ পানিবাহিত রোগ। নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 359 জন। চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানিয়েছেন উপায় না থাকায় অপরিষ্কার পরিবেশে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতাল থেকে সরকারি ওষুধ সরবরাহ না করার অভিযোগও করেছেন তারা। হচ্ছে ওর ডায়রিয়া 5 দিন, আর বমি ভালো হয়েছে, ডায়রিয়া একটু ভয়াবহ আছে। ভর্তি করানোর পর থেকে পর্যন্ত কোনো ওষুধ পাই নাই। ওনারা ওষুধ লিখে দিয়েছে, এগুলো বাইরের থেকে আনছি, আনার পরে ইউজ করছি, আর কোনো একটা বেডশিটও পাই নাই। বাচ্চাদের যখন ইনজেকশনের সময় বা ওষুধটা শেষ হয়, নার্সদের কাছে গেলে এরা অনেক ধমক দিয়ে কথা বলে, এদের সময় হলে এরা আসে। নোয়াখালীর সিভিল সার্জন জানিয়েছেন জেলায় এ পর্যন্ত ডায়রিয়া, পানিবাহিত বিভিন্ন রোগ ও সাপের কামড়ে 11 জন মারা গেছেন। ডায়রিয়া প্রকোপ কমাতে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। আমরা যদি গত 24 ঘন্টার হিসাব আপনাদেরকে দিই একটু, আমার টোটাল রোগী এখন হসপিটালে আছে 119 জন। এর মধ্যে 51 জন রোগী আছে শুধু ডায়রিয়ার গত 24 ঘন্টায় ভর্তি। 115 জনের মধ্যে 51 জন আমাদের গত 24 ঘন্টায় ভর্তি। কুমিল্লার 14 উপজেলায় 14 দিন পর দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। বাড়ির আঙিনা থেকে পানি সরে যাওয়ার পর অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। সেখানেও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বনশ্রী হালদার, 71।